ওকে, লাইভ শুরু হয়ে গেছে। আশা করি আমার ভয়েসও শোনা যাচ্ছে। তোমাদের সাথে আবার লাইভে চলে আসলাম। আই এম ব্যাক। তোমরা আমাকে বারবার চাও, তাই আমিও চলে আসি। কি সুন্দর ভার্সিটি, তাই না? লাল দেয়ালের মাঝে ভার্সিটি। আচ্ছা, ভালো ভার্সিটি, সুন্দর ভার্সিটির কিন্তু অবশেষে পরীক্ষাও শেষ হলো, ফলের পরীক্ষাও শেষ হলো, অনেক প্রতীক্ষিত পরীক্ষাও শেষ হয়েছে এবং রেজাল্টও দিয়ে দিচ্ছে। আশা করি সবাই সবার রেজাল্ট পেয়ে গেছো। তো যে যেখান থেকে লাইভ দেখতেছো সবাই জয়েন দাও। কে কোন সাবজেক্টে চান্স পাইছো, কোন সাবজেক্টে পড়তে চাও, কোন সাবজেক্টে পড়বা, আর কিছু জানার থাকলে নক দাও। এছাড়া তোমাদের ফ্রেন্ডদের নক দিয়ে জানাই দাও যে লাইভ শুরু হয়েছে। কোনো কোয়েশ্চেন জানার থাকলে, ফার্দার কোনো ডিরেকশন জানার থাকলে যে কিভাবে ভর্তি হব, কি ভর্তি হব কি না, বা যদি কেউ এখনো ভর্তি হওয়ার চিন্তা করতেছো যে ইস্ট ওয়েস্টের ফলের এক্সাম দাওনি, স্প্রিং এর এক্সাম দিবা। কারণ কি, এবার কিন্তু ফলে আমাদের ইয়াটা ছিল না, ফার্মাসি আর লটা ছিল না। সো অনেকে এর জন্য কিন্তু আহ, ফলের এক্সামটা দেয় নাই, যে স্প্রিং এর এক্সামটা দিবে। সো সেই জন্য আমাদের কি কি কোর্স অ্যাভেলেবেল, আমরা কিভাবে ডাইরেকশন দিয়ে থাকবো কোর্সের মাধ্যমে, আমাদের কোর্সে কি কি থাকবে, সব ডাইরেকশন দেওয়ার জন্য আমরা আজকের লাইভ ক্লাসটা। এছাড়া যারা টেক্সে তাদের জন্য আমরা এই ডেডিকেটেড লাইভটা করছি, যে তার তোমরা যে ভর্তি হবা, সেই ভর্তিতে তোমাদের কি কি লাগবে, কিভাবে তোমরা ভর্তি হবা, এই সব কিছু নিয়ে আজকের লাইভ। সো যে যেখান থেকে দেখতেছো ভাই জয়েন করে নাও। কমেন্ট করো কোনো সমস্যা থাকলে, কোথায় চান্স পাইছো, কোন সাবজেক্টে চান্স পাইছো, কোন ডিপার্টমেন্টে চান্স পাইছো, কমেন্টে জানায় দাও। কোনো সমস্যা থাকলে তাড়াতাড়ি একটু কমেন্টে জানায় দাও। আমরা আজকের লাইভ শুরু করছি, ক্লাস শুরু করছি। হ্যাঁ, না আমি এখান থেকে যাবো। কি বলছে, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট ফর 2025 অ্যাডমিশন ডাইরেকশন লাইভ ক্লাস। অ্যাডমিশনের সব ডাইরেকশনের আজকে লাইভ ক্লাস হবে। এবার যাই, খুবই সুন্দর একটা আমাদের জীবনের একটা গল্প কাহিনী দিয়ে মিমটা আমি বানিয়েছি, যে কি হয় আফটার এক্সামের মতো মামা কোপ দিছি হয়। আমি এক্সামে কোপ দিচ্ছি, নাইলে এক্সাম আমার কোপ দিচ্ছে, এরকম অবস্থা। কিন্তু কোপ একটা দিয়েছি। আমাদের সবার মাথায় এক্সামের একটা প্যারা থাকে। এরপরে বহুল প্রতীক্ষিত একটা যখন এক্সামটা শেষ হয়, খারাপ হোক ভালো হোক, এক্সামটা শেষ হয়, আমাদের মাথা থেকে একটা টেনশন দূর হয় আর কি। সেই টেনশনে আমরা এক্সামের পরটা একদম চিল মুডে থাকি, হোক খারাপ। কিন্তু আফটার রেজাল্ট পরে কি হয়, এই দশা হয়। অবাক, কি হইল, কি এক্সাম দিলাম, কি আসলো রেজাল্ট, আমি তো টিকলাম না, হায় হায় কি করলাম, কি করলাম। এটাই হয়, আমরাও করছি, তোমরাও এই দশাতেই যাচ্ছ, এই রোতেই যাচ্ছ। নতুন কিছু না যে আমি তোমাদের উপর ব্লেম দিব যে ভাই তোমরাই এই দশাতে যাচ্ছ, না ভাই, সবাই এই দশাতে যাচ্ছে। বাট সবাই এই দশাতে যাচ্ছে, কিন্তু সবার সব দশার মধ্যে একটা ব্যতিক্রম থাকে না। আমরা তো কেমিস্ট্রির সব ব্যতিক্রম করছি। সো আমাদের মধ্যে কিন্তু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটাও আমাদের মধ্যে আছে, যে অনেক এই ধারা আফটার এক্সাম আফটার রেজাল্ট তার দুইটা এক ফেজ হয়। কাদের এক ফেজ হয় এখন দেখবো মজাটা, কাদের এক ফেজ। হু ডিড আওয়ার কোর্স, যারা আমাদের কোর্স করছে তাদের এই ফেজটা এক হয়। আফটার এক্সাম আফটার রেজাল্ট তাদের হাসি এবং তাদের মনে খুশি সব সময় বজায় থাকে। কেন বজায় থাকে ভাই? আমাদের কোর্সটাই এত সুন্দরভাবে সাজানো হয়, আমাদের কোর্সটাই এত সুন্দরভাবে করানো হয়, যে ভাই এক্সাম জোস হবে। এক্সাম আমাদের কোপ দিবে না, আমরা এক্সাম রে কোপ দিব, রেজাল্টও কোপ আনবো। আলহামদুলিল্লাহ রহমতে আমাদের রেজাল্টও কোপ হয়েছে। আমাদের স্টুডেন্টরা যারা ইস্ট ওয়েস্টের ফলে এক্সাম দিছে সবাই প্লেস করতে পারছে, এবং সবাই আলহামদুলিল্লাহ ইস্ট ওয়েস্টে চান্স আসছে। এখন যারা ভাবছে যে ভাই আমি ফলে দেই নাই, স্প্রিং এ দিব, তাদের জন্য আমি বলবো ভাই দেখো, আমাদের কোর্সটা খুবই ডেডিকেশন ভাবে এরকম ভাবে করা হয়। তোমরা বিগত বছরের যদি আমাদের ডাইরেকশন গুলা দেখে থাকো, আমাদের বইগুলো ফলো করে থাকো,
আমাদের ক্লাসগুলো যদি ইউটিউব থেকে, এই যে আমরা কিন্তু লাইভ ক্লাসও তোমাদের জন্য করে থাকি। আমরা পরীক্ষার আগে কয়েকটা লাইভ ক্লাস তোমাদের জন্য ওপেন করে দেই, যে তোমাদের কিভাবে কিভাবে পরীক্ষা দিবা। এগুলো তুমি যদি দেখো, আমরা দেখতে পারবো যে আমরা কি সুন্দরভাবে তোমাদের ডাইরেকশন দেই। আমরা ফ্রিতে তোমাদের লাইভ ক্লাস করে তোমাদের কিভাবে ডাইরেকশন দিচ্ছি, এটা দেখে যেরকম পাবা তোমরা এখন ভাবো যে আমাদের পেড কোর্সে যারা আছে, যারা আমাদের কোর্স গুলা করছে, তাদের ডাইরেকশন গুলো কত সুন্দরভাবে হয়ে থাকে। হ্যাঁ ভাই, খুবই সুন্দরভাবে আমরা ডাইরেকশন দিয়ে থাকি। আমাদের প্রত্যেক চ্যাপ্টার অনুযায়ী ক্লাস হয়, প্রত্যেক চ্যাপ্টার অনুযায়ী আমরা শিট দেই, প্রত্যেক চ্যাপ্টার অনুযায়ী আমরা মডেল কোয়েশন দেই, প্রত্যেক চ্যাপ্টার অনুযায়ী আমরা চ্যাপ্টার ওয়াইজ এক্সাম নেই। আমাদের ক্লাসগুলো প্রায় 2 থেকে 3 ঘন্টা, 2 ঘন্টা ডেডিকেশন ক্লাস থাকে। এরপরে যার কারোর যদি সমস্যা থাকে, এই আমরা ক্লাস তার জন্য আলাদা ক্লাস দেই। এছাড়া সকল সুবিধা থাকে আমাদের আর কোর্সগুলো। আমাদের এর মধ্যে একটা সুবিধা আমি সবসময় বলে থাকি, যে আমাদের বইটা ভাই, আমি জানি যে একটা অ্যাডমিশন টেস্টে এই তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 4টা বই নিয়ে হ্যান্ডেল করা, 4টা বই মেনটেন করা খুব টাফ ব্যাপার। আমার জন্য ভাই খুব টাফ ব্যাপার হয়েছিল, কিন্তু এই টাফ ব্যাপারটা আমরা তোমাদের জন্য রাখতে চাই না। আমরা সেই জন্য এই কোর্সটার মধ্যে তোমাদের জন্য একটা বইও রাখছি, যেটা তোমরা আমাদের কোর্সে অ্যাডমিশন হইলে তোমরা সেই বইটা ফ্রি পেয়ে যাবা। যে ভার্সিটিতে পরীক্ষা দিবা, সেই ভার্সিটির জন্য বইটা পেয়ে যাবা। অলরেডি 3টা ভার্সিটির জন্য আমাদের বইটা অ্যাভেলেবেল আছে, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ব্রাক ইউনিভার্সিটি এবং এনএসইউ ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি। এই 3টার জন্য অলরেডি আমাদের বই আছে। এছাড়াও এআইইউ, আইইউ ও আরো একটা ইউনিভার্সিটির কাজ চলছে, সেগুলোই তোমরা ওই বইগুলো পেয়ে যাবে। তো তোমরা যদি এই বইগুলো পাও ভাই, আমি বলবো 90% তোমাদের একটা ঝামেলা শেষ হয়ে গেল, যে ভাই 4টা বই আমি ক্যারি করা বা ব্রেনে ক্যারি করা, 4টা বই ঘাটা, যে এই বইয়ের অমুক চ্যাপ্টারের অমুক জায়গাটা ইম্পর্টেন্ট, ওই জায়গাটা পড়ে। আরেক বইয়ের আরেক চ্যাপ্টারের আরেক জায়গাটা, ওই জায়গাটা ইম্পর্টেন্ট, ওইটা পড়ে। ওই ঝামেলাটা আমরা ওই বই এর মাধ্যমে একদম নিঃশেষ করে দিতেছি। কারণ কি, আমাদের বইটা ওইভাবে সাজানো, একদম ইম্পর্টেন্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ মডেল কোয়েশন থাকে। তোমরা খুব সুন্দরভাবে মডেল কোয়েশন গুলো, টার্ম গুলো পাচ্ছ, তোমরা ইজিলি ভাবে এক্সাম গুলা ক্র্যাক করতে পারছো। আমি যদি একটু দেখাই, তোমাদের আমার একটা জেপিজি আছে, সেটা আমি আর কি ইয়াতে দেখাবো। হ্যাঁ, আশা করি দেখতে পাচ্ছ আমার জেপিজিটা। আমাদের আইকন অ্যাডমিশন এই যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অনলাইন লাইভ ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। দেখো কি সুন্দর প্যানেল আমাদের, এক একজন এক এক সাবজেক্টে মাহাদুরি অর্জন করা, এক একজন এক এক সাবজেক্ট তোমাদের জোস ভাবে পড়ায় দিবে। আমাদের আরেকটা মজার জিনিস ভাই, যেটার জন্য আমি আসছি ভাই, তোমাদের জন্য আসছি। আমাদের বেচের নাম অ্যাসপিরেন্ট, এন্ড আজকে তোমাদের জন্য আমি আসছি, নাফি ভাই আসছে। সো কিছু তো স্পেশাল আছে, না স্পেশাল হলে তো নাফি ভাই তোমাদের কাছে আসেনি। এই স্পেশালটার জন্য নাফি ভাই তোমাদের কাছে আসছে। সেটা কি, ডিসকাউন্ট। তোমাদের জন্য আজকে আমি লাইভটা কিন্তু এই যে তোমাদের বলছি অ্যাডমিশন ডেডিকেশনের জন্য তোমাদের লাইভ ক্লাসটা দিচ্ছে, তার মাঝে কিন্তু আমি একটা লুকায়িত জিনিস আনছি তোমাদের জন্য, গিফট এনেছি। সেটা কি, সেটা হচ্ছে ডিসকাউন্ট তোমাদের জন্য। তোমরা যদি স্প্রিং এ তোমরা যারা যারা পরীক্ষা দিবা, সেই পরীক্ষার্থীদের জন্য তোমাদের লাইভ অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। আমাদের শুরু হবে 7 তারিখ থেকে, আর সেটার কোর্স তোমরা পেয়ে যাবা ডিসকাউন্ট প্রাইসে মাত্র 2500 টাকায় ভাই। আর কি লাগে ভাই, 2500 টাকায় পুরা কোর্স, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, এরপরে জেনারেল নলেজ থাকলে জেনারেল নলেজ, রিটেন, এত সুন্দরভাবে পড়াই দিতেছে ভাই। আর কি লাগে, ডিসকাউন্ট প্রাইসে ভাই, মাত্র 2500 টাকা। আর কি লাগে ভাই, আর কি, 2500 টাকার মধ্যে তোমরা আরেকটা বইও পাওয়া যেতেছে। আর কি লাগে, এই যে সুন্দর আমাদের বইটা, তোমরা কিন্তু 2500 টাকা এই বইটাও পাওয়া যেতেছে। আগেও আমি এই বইটার তারিফ করছি ভাই, এই বইটা আমাদের জোস ভাবে সাজানো থাকে ভাই। বাইরে এসব বই বই 2500 টাকায় বিক্রি করে, একটা বই 2500 টাকায় বিক্রি করে। আমরা তোমাদেরকে ডিসকাউন্ট প্রাইসে অনলাইন কোর্স দিচ্ছে 2500 টাকা।
প্লাস আমাদের বই দিচ্ছে 2500 টাকা, আর কি লাগে ভাই। সো দেরি করো না। আর আমাদের এই বেচটার নাম কিন্তু হচ্ছে অ্যাসপিরেন্ট বেচ। যারা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্প্রিং বেচের জন্য অ্যাসপিরেন্ট আছো তাদের জন্য অ্যাসপিরেন্টস বেচ। সো যা তোমরা দেরি করবা না, দ্রুত যে কোনো ভর্তি সংক্রান্ত যে কোনো ফেসবুক পেজে আইকন অ্যাডমিশন পেজে তোমরা নক নক করবা, মেসেজ দিবা, তোমরা সকল ধরনের তথ্য পেয়ে যাবে। আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তোমরা হোয়াটসঅ্যাপে নক করবা বা কল করবা, আর যে কোনো ভর্তির তথ্য তোমরা পেয়ে যাবা। সো ভাই দেরি করা যাবে না, দেরি করা যাবে না, দ্রুত তোমরা স্প্রিং ব্যাচের জন্য রেডি হও। টাইম কিন্তু খুবই অল্প, টাইম অল্প মানে কি আমাদের স্প্রিং, ভালো কথা, ভালো কথা মনে পড়ছে, আমাদের স্প্রিং ব্যাচের এক্সাম কবে? একটু অপেক্ষা করো। হ্যাঁ, একটু অনলাইন ইয়ার কারণে। আমাকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে এখন। হ্যাঁ, আমরা আবার কোথায় ছিলাম? আমরা একটু আবার লাইভ পোস্টটাতে আমরা যাই, একটু দেখি। দেখাই যাচ্ছে ডিসকাউন্ট প্রাইস আমাদের মাত্র 2500 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। কোর্সে 2500 টাকা ডিসকাউন্ট আজকাল কে দেয় ভাই? 2500 টাকা ডিসকাউন্ট তোমাদের জন্য। আর এই সাথে তো পুরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বুকটা ফ্রি পেয়ে যাচ্ছ ভাই। আর দেরি করা যাবে না ভাই। তার যারা স্প্রিং বেচের জন্য অ্যাসপিরেন্ট আছো তারা অ্যাসপিরেন্ট বেচে দ্রুত জয়েন করে ফেলো ভাই। যারা ফার্মাসি ল এর জন্য বসে আছিলা, অ্যাসপিরেন্টে বেচে কিন্তু ফার্মাসি ল এর জন্য ধুমায়া পড়া হবে। সো দেরি করো না, জলদি ভর্তি হয়ে যাও। ডিসকাউন্ট প্রাইস 2500 টাকা ভাই, বেশি দিন থাকবে না কিন্তু। সবাই লুট করে নাও, আমাদেরকে লুট করে নাও, তোমাদের আমরা লুট করার সুযোগ দিয়েছি, তোমরা লুট করে নাও, আমাদের কোর্সে জয়েন করে নাও। আচ্ছা, তাহলে আমরা আবার ইয়াতে যাই। আচ্ছা, আপু কি বলছে? আরে নাফি ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আবার এসে বলছি আপনার টানে, আপনাদের টানে, আপনার লাইফ মানে জোস ব্যাপার। জি আপু, জোস ব্যাপার, জোস ভাবে আমাদের কোর্স গুলাতে জয়েন করে ফেলেন, জোস মজা পাবেন, জোস ভাবে পড়ানো হবে, আর জোস ভাবে স্টেজে টিকে যাবেন, জোস ভাবে পড়ালেখা করবেন। ক্লাস যেমন মজা করেন করে পড়ান, লাইভেও আপনি তেমন। জি আপু, আমাদের কোর্স গুলা কিন্তু এরকম মজা করে পড়ানো হয়, জোস ভাবে পড়ানো হয়। তোমরা জয়েন করে নাও আমাদের কোর্সটাতে। তো আমরা কোথায় ছিলাম? আমাদের কোর্স হু ডিড আওয়ার কোর্স। দেখছো ভাই কেন আমি এই মিমটা দিছি? এখন দেখো এই মিমটার তাৎপর্য। আমি কোর্সটা তোমাদের ফুল ব্যাকগ্রাউন্ড বললাম, এখন মিমটার তাৎপর্য তোমরা বুঝবা কেন আমাদের স্টুডেন্টরা আফটার এক্সাম এবং আফটার রেজাল্টে এক মনোভাব থাকে এবং হাসি খুশিতে ফাটায় দেয়। আমাদের কোর্সটাই এমন হয়। আবার দেখছো ডিসকাউন্ট প্রাইস 2500 টাকা ডিসকাউন্ট দিতেছে ভাই, তাহলে আমার হাসি খুশি থাকবে না কেন? হাসি খুশি না থেকে যাবে কোথায়? এই জন্য হাসি খুশি সবসময় থাকতে তোমরা দ্রুত আমাদের কোর্সটাতে জয়েন করো। স্প্রিং বেচে যারা ভর্তি হতে চাও, স্প্রিং বেচে কিন্তু আমাদের ফার্মাসি এবং ল খুলে যাচ্ছে। এখন যেহেতু আমাদের লাইফটা অ্যাডমিশন রিলেটেড,
তো আমরা অ্যাডমিশন রিলেটেড কিছু কথা বলবো। স্টুডেন্টসদের যেহেতু ভর্তি শুরু হয়ে গেছে, ভর্তির ডেট আমাদের 3রা সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বর, ওইটা আমি লাস্টে দেখাবো। আমি ডকুমেন্ট নিয়ে আগে কথা বলি। আর ডকুমেন্টে ফিল্ড অ্যাডমিশন ফর্ম, ফিল্ড অ্যাডমিশন ফর্ম কোনটা ভাই? ফিল্ড অ্যাডমিশন ফর্ম একদম যখন অ্যাপ্লিকেশন করার সময় তোমরা ফিল্ড অ্যাডমিশন ফর্ম অ্যাপ্লিকেশন শেষে তোমরা দুইটা জিনিস পাইছো, একটা অ্যাডমিশন ফর্ম যেটা পাইছো, আর একটা পাইছো অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড দেখায় তো তোমরা এক্সাম দিছো, আর একটা অ্যাডমিশন ফর্ম পাইছো। যারা এই জিনিসটা অনেক কনফিউশন যে অ্যাডমিশন ফর্ম কোথায়, অ্যাডমিশন ফর্ম কোথায় ভাই, তোমরা ভর্তি হওয়ার সময় তোমরা যখন অ্যাপ্লিকেশন করার সময় যে ফর্মগুলো ফিল আপ করছো, ওয়ান বাই যে তথ্যগুলা দিছো, সেই তথ্যের উপর একটা অ্যাডমিশন ফর্ম তোমাদেরকে 2 পৃষ্ঠা একটা অ্যাডমিশন ফর্ম অলরেডি দিয়ে দিছে। তোমরা যদি নাও পেয়ে থাকো, তোমরা স্টুডেন্টসদের ওয়েবসাইটে গিয়ে তোমাদের তথ্য দিয়ে লগ ইন করো, তোমরা অ্যাডমিশন ফর্মটা পেয়ে যাবে। সেখান থেকে ডাউনলোড করে তোমরা কালার প্রিন্টটা করবা। এই জিনিসটা আরেকটা ভুল করো না, কালার প্রিন্টটা করবা। আর কালার প্রিন্টার একদম শেষে এই জিনিসটা খেয়াল রাখো, একটা গার্ডিয়ানের সিগনেচারের বক্স থাকে, সেই সিগনেচারে তোমাদের গার্ডিয়ানের সিগনেচার অবশ্যই করে নিয়ে যাওয়া। এরপরে সেকেন্ড, এসএসসি এইচএসসি ট্রান্সক্রিপ্ট এন্ড সার্টিফিকেট বোর্ড অরিজিনাল ওয়ান সেট অফ ফটোকপিস। কি বলছে? এসএসসি এবং এইচএসসি ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট। এখন এখানে একটা কনফিউশন আছে ভাই। এইচএসসি যারা 24 দিছো, 24 দিছো বা 25 দিছো, 25-এর অনেকে ফল দিতে পারে, যেহেতু একদম পরীক্ষা শেষের পরে, তোমাদের এইচএসসি পরীক্ষা শেষের পরেই তো এই যে স্টুডেন্টের ফলটা দিছো। আচ্ছা যাই হোক, এইচএসসি 25 যারা এক্সাম দিছো স্টুডেন্ট ইউনিভার্সিটিতে, তারা কিন্তু ট্রান্সক্রিপ্ট পাওনি। এরপরে যারা এইচএসসি 24 আছে, তারাও অনেক ভার্সিটি অনেক কলেজ আছে এখনো ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট আসেনি। তারা কি করবে ভাই? তাদের জন্য কিছু না, তারা তোমরা এসএসসির ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট গুলা নিয়ে যাবা। তোমরা বলবা যে আমরা এইচএসসি 24 বা 25 আমরা এখনো ট্রান্সক্রিপ্ট বা সার্টিফিকেটটা পাইনি, আমরা পরে জমা দিব। তো এটা বললে তোমাদেরকে আপাতত ভর্তি হইতে দিবে। কিন্তু তোমাদের একটা ভুল করলে চলবে না, যে আফটার ভর্তি হওয়ার পরে সাথে সাথে তোমরা তোমাদের কলেজের সাথে যোগাযোগ রাখবা যে তোমাদের এইচএসসির সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টটা কবে আসবে। এই দুইটা জিনিস মাস্ট বি সংগ্রহ করা লাগবে। তোমরা আপাতত তোমাকে ভর্তি হইতে দিছে, কিন্তু এই যে দুইটা জিনিস তোমাকে কিন্তু পরবর্তীতে লাগবে। সো কলেজের সাথে কানেক্ট করে এই দুইটা জিনিস উঠাইয়া সাথে সাথে আবার ভার্সিটিতে জমা দিবা। এরপরে এনআইডি কার্ড, বার্থ সার্টিফিকেট ফর দ্য ক্যান্ডিডেট এন্ড প্যারেন্টস গার্ডিয়ান ওয়ান সেট অফ ফটোকপি। কি বলছে? এনআইডি কার্ড, তোমার এনআইডি কার্ড, তোমার প্যারেন্টস এর এনআইডি কার্ড এর ফটোকপি এবং অরিজিনাল ফটোকপি লাগবে, অরিজিনাল কপি লাগবে না। আর তোমার বার্থ সার্টিফিকেট একটা, তোমার বার্থ সার্টিফিকেটের ফটোকপি, এই জিনিসটা লাগবে। আর এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড, এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডটা এই জন্য দেয়, এসএসসি রেজিস্ট্রেশন কার্ডটা কিন্তু লাগে না। এইচএসসি এই রেজিস্ট্রেশন কার্ডটা লাগে, এই জন্য লাগে যারা রিসেন্ট ইয়ার আছে তাদের তো এই ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট গুলা থাকে না, এই জন্য এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডটাও প্রয়োজন হয়। সো তোমরা যারা আছে তারাও নিয়ে যাবে, যাদের নাই তারাও এটা কিন্তু নিয়ে যাবে। এরপরে আসবো সাবমিশন টাইম। কিসের সাবমিশন টাইম? অ্যাডমিশন টাইম আমাদের 3রা সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বর, এই টাইমের মধ্যে তোমরা তোমাদের যে ডকুমেন্টেশন কাগজগুলো আছে সেই কাগজগুলো নিয়ে আমাদের অ্যাডমিশন অফিসে যাবা। সেই অ্যাডমিশন অফিসে গিয়ে আশেপাশে তাকালে তোমরা দেখতে পাবে যে কোথায় ভর্তি চলছে, সেখানে গিয়ে তোমার সব ডকুমেন্টগুলো জমা দিবা। ডকুমেন্টগুলো একটা কি, তোমাদের ডকুমেন্টগুলো কিন্তু অরিজিনাল কপি একটাও নিবে না। ডকুমেন্টগুলো জাস্ট ভেরিফিকেশনের জন্য তারা দেখবে, এরপর তোমাকে ফেরত দিয়ে দিবে। সো এই টাইমের মধ্যে তোমাদের ডকুমেন্টেশনটা ক্লিয়ার করবা। আর পেমেন্ট টাইমটা তোমাদের 3রা সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর। এখন পেমেন্ট টাইমটা কি, পেমেন্ট টাইম আর পেমেন্ট কত টাকা, এটা হয়তো যারা টিকছো তোমাদের কিন্তু মেসেজে পাঠিয়ে দেওয়া হয়েছে যে কত টাকা পেমেন্ট। এখন অনেকের কোয়েশ্চেন, ভাই পেমেন্টটা কিভাবে করব, কি করব, পেমেন্টটা কি করব? পেমেন্ট তোমরা দুইভাবে করতে পারবা। একটা পেমেন্ট তোমরা ডাইরেক্ট ভার্সিটিতে চলে যাবা, ভার্সিটিতে গিয়ে অ্যাডমিশন অফিসের পাশে তোমরা অ্যাকাউন্টের অফিসে পাবা। সেখানে গিয়ে তোমরা তোমার তথ্য দিবা, রোল দিবা, যে তুমি অ্যাডমিশন দিছো যেই রোলে, সেই রোল দিবা। তারা সেই রোল অনুযায়ী তোমার টাকাটা নিয়ে, তোমার ফিটা নিয়ে তোমার অ্যাডমিশন করাই দিবে।
এটা একটা উপায়। আর একটা উপায় আছে, তোমরা ইস্ট ওয়েস্টের ওয়েবসাইটে যখন যাবা সেখানে গিয়ে তোমরা পেমেন্ট স্লিপ নামে একটা অপশন পাবে। সেই পেমেন্ট স্লিপ অপশন পেলে তোমরা একটা স্লিপ পেয়ে যাবা, সেটা ডাউনলোড করে প্রিন্ট করবা। সেই ডাউনলোড করে প্রিন্ট করে নিচে দেখবা 4টা নাকি 5টা ব্যাংকের নাম দেওয়া আছে, আমার ঠিক কয়টা মনে নেই। ব্যাংক অফ এশিয়া আছে, ইউসিবি ব্যাংক আছে, ব্রাক ব্যাংক আছে, মিউচুয়াল ব্যাংক আছে, আরো কি কি ব্যাংক আছে জানি। সেই ব্যাংকগুলো যে কোনো একটা ব্যাংকে তুমি গিয়ে এই স্লিপটা দিবা, পেমেন্টটা দিবা, তোমাকে পেমেন্ট ক্লিয়ার করে দিবে, তোমাকে পেমেন্ট স্লিপ দিয়ে দিবে যে তোমার পেমেন্ট ক্লিয়ার হয়ে গেছে। সেই পেমেন্ট স্লিপটা নিয়ে তুমি অ্যাডমিশন অফিসে যাইতে পারো, তোমার কোনো অসুবিধা নেই। এই দুইভাবে তুমি পেমেন্টটা ক্লিয়ার করতে পারবে। তো আশা করি ভর্তি সংক্রান্ত তোমাদের কোনো তথ্য আর বলার কিছু নেই। তাও তবুও তোমাদের যদি কোনো জানার কিছু থাকে অবশ্যই তাড়াতাড়ি আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানায় দাও ভাই, যে কি কার কি সমস্যা। কে আর ভাই এখনো কিন্তু কেউ জানো না কে কোথাও চান্স পাইছো, সবাই একটু জানায় দাও। কোন ডিপার্টমেন্টে চান্স পাইছো জানায় দাও ভাই, আমি এই ডিপার্টমেন্টে চান্স পাইছি। আর ডকুমেন্টেশনের সব জানাই দিলাম আমি, কি কি ডকুমেন্টেশন লাগবে। এছাড়াও কিন্তু তোমাদের মেসেজ এসে পড়ছে যে ইস্ট ওয়েস্টে কি ডকুমেন্ট লাগবে। সো এই গেল তোমাদের ইস্ট ওয়েস্ট অ্যাডমিশন ডকুমেন্টের সব থিওরি। একদম লাস্ট আসবো ফ্যাকাল্টি রিভিউ। ভাই যখন থেকে 3 তারিখ এক্সাম রেজাল্ট দিছে, রেজাল্ট দেওয়ার পর থেকে কিছু যে ইস্ট ওয়েস্টের ডেডিকেটেড যে গ্রুপগুলো আছে যারা নিয়ন্ত্রণ করে, সেই গ্রুপগুলোতে ভাই একটাই সবার মেসেজ, ভাই আমি এই ফ্যাকাল্টিতে দেখছি, ভাই ফ্যাকাল্টি রিভিউ দেন, ফ্যাকাল্টি কেমন, ভাই ফ্যাকাল্টিকে রিভিউ দেন, এই ফ্যাকাল্টিতে ভর্তি হবো, জব করব, মানে ভর্তি হয় না এখনো, তারা আর কি জব নিয়ে টেনশন করে যে এই ফ্যাকাল্টিতে যাব, জব কি হবে, এই ফিউচার কি। সবার এক কথায় যে ফ্যাকাল্টির রিভিউ দেন। সো সেই ফ্যাকাল্টির রিভিউ নিয়ে আমি এসে বসে যে কার কোন ফ্যাকাল্টি, সব ফ্যাকাল্টির ওভারভিউ রিভিউ আমি দিব। কার কোন ফ্যাকাল্টি কি আছে বলো ভাই। এখন যদি শর্টলি বলি ফ্যাকাল্টি রিভিউ, ভাই সবার জীবন অন্ধকার, যে তুমি যে ফ্যাকাল্টি পাইছো সবার জীবন অন্ধকার, তোমাদের কিচ্ছু হবে না জীবনে, আমি বলে দিলাম তোমাদের জীবনে কিচ্ছু হবে না। আরে ভাই মজা করতে আছি, টেনশন করো না, সবার জীবন হবে। ফ্যাকাল্টি রিভিউ যদি বলি ভাই, প্রত্যেকটা ফ্যাকাল্টিরই আলাদা একটা প্রায়োরিটি আছে। জব সেক্টর বলো বা বিদেশ সেক্টর বলো বা অন্যান্য যেই সেক্টরে বলো, সব সেক্টরের একটা প্রায়োরিটি আছে। এখন তোমরা জাস্ট ফ্যাকাল্টি রিভিউটা চাইতেছো যে আমি যে পড়তেছি আমাদের ইজি গোয়িং করা হবে কিনা। আমি জানি ভাই তোমাদের সময়টা আমিও পার করে আসছি, সেজন্য আমি জানি তোমরা আসলে জানতে চাও যে এই ফ্যাকাল্টিটা, এই কোর্সটা, এই ডিপার্টমেন্টটা প্যারা দিবে কিনা, তুমি ইজি গোয়িং যেতে পারবা কিনা, এইসব জানার জন্য তোমরা আর কি এই ডিপার্টমেন্ট ফ্যাকাল্টি রিভিউটা চাও। ভাই আমি বলবো ভাই এসব রিভিউ আর চাইও না। যে যে ডিপার্টমেন্ট পাইছো ভাই, বেস্ট ডিপার্টমেন্ট পাইছো, এর কোনো বিকল্প নাই। আসলেও নাই, তুমি যেটা পাইছো তোমার ওটা বেস্ট। তোমার যেটা আছে যে সিএসসি বলো, ফার্মাসি বলো বা ল বলো, ওই ডিপার্টমেন্টে তুমি কি গেটে দেখো আলাদা একটা প্রায়োরিটি আছে ভাই। তোমার জব সেক্টরে বলো বলো, আলাদা একটা অলওয়েজ প্রায়োরিটি থাকে। আমি যদি আমার কথাই বলি ভাই, আমি স্টুডেন্ট ফার্মাসি ডিপার্টমেন্টে পড়ি ভাই। ফার্মাসি ডিপার্টমেন্টে অলওয়েজ একটা আলাদা ডিমান্ড থাকে। ফার্মাসি কজ একটা জিনিস কি, অনেক জিনিসের দাম কমতে পারে, বাড়তে পারে, বা জিনিসের হেরফের হতে পারে, যেটাই হোক হতে পারে, কিন্তু মানুষ তো ওষুধ খাওয়া বন্ধ করবে। ওষুধ খাওয়া বন্ধ না হলে কিন্তু ফার্মাসিতে ডিমান্ড কমবে না। ফার্মাসিতে ডিমান্ড না কমলে কিন্তু ফার্মাসি ডিপার্টমেন্ট অলওয়েজ বাড়বে। আর ফার্মাসিতে ডিপার্টমেন্ট বাড়লে ফার্মাসিস্ট বাড়বে। তো সবাই ফার্মাসিতে চলে আসো। আর ফার্মাসিতে চলে আসতে হলে কি করতে হবে, স্প্রিং ইস্ট ওয়েস্টে স্প্রিং এর এক্সাম দিতে হবে। স্প্রিং এ এক্সাম দিলে কি হবে, স্প্রিং এ টিকতে হবে। আর স্প্রিং এ টিকতে হলে কি করতে হবে, আমাদের কোর্স করতে হবে। আমাদের কোর্সে কিন্তু 2500 টাকা ডিসকাউন্ট চলছে ভাই। আমাদের কোর্সে ফ্ল্যাট 2500 টাকা ডিসকাউন্ট তোমাদের জন্য।
যারা স্প্রিং এর জন্য অধর আগ্রহে বসে আছো, আমাদের ফার্মাসির জন্য বসে আছো, আমি আমার ডিপার্টমেন্টের কথা বলছি, লয়ের জন্য কিন্তু অনেকে বসে আছে। তো যারা ফার্মাসি এবং লয়ের জন্য অধর আগ্রহে বসে আছো, তোমাদের অধর আগ্রহ, অধর প্রতীক্ষা শেষ হলো, তোমরা চলে আসো আমাদের কোর্সে। তোমাদের ফার্মাসির জন্য একটা ডেডিকেটেড কোর্স হবে, লয়ের জন্য ডেডিকেটেড কোর্স হবে। আমি কিন্তু তোমাদের পার্সোনালি ফার্মাসি, বায়োলজি এবং কেমিস্ট্রিটা পড়ায় থাকি। চোজ ভাবে পড়াবো ভাই, গ্যারান্টি দিচ্ছি, আমি গ্যারান্টি দিচ্ছি, টেনশন করো না। আমি গ্যারান্টি দিচ্ছি চোজ ভাবে পড়ায় দেবো। ফার্মাসিতে টিকবা না কেন, টিকবা, আমার ডিপার্টমেন্টে আসবা, আমার থেকে ট্রিট নিয়ে যাবা। ভাই আপনি বলছেন টিকবা, টিকবা, আমি টিকছি, আপনি চোজ ভাবে পড়াই দিচ্ছেন, আমি টিকে গেছি। এই যে দেখেন আমার আপনার ডিপার্টমেন্টে আমি এসে বলছি আমাকে ট্রিট দেন, সবাই আসবে আমার কাছে টিকে, আমি সবাইকে ট্রিট দেবো, ঠিক আছে? সবাইকে ট্রিট দিব। সো ট্রিট দেওয়ার জন্য কি করতে হবে, ট্রিট নেওয়ার জন্য কি করতে হবে, আমাদের কিন্তু আমাদের কোর্সে ভর্তি হতে হবে। আমাদের কোর্সে ভর্তি হলে তোমরা এখন কিন্তু ফ্ল্যাট 2500 টাকা ডিসকাউন্ট হয়ে যাচ্ছে। এখানেই কিন্তু একটা ট্রিট পাওয়া যেতেছে ভাই, দুইটা ট্রিট দিতেছি। তাহলে টিকা ট্রিট নিবা, টিকার আগে ট্রিট নিবা, দুইটা ট্রিট নিতেছি। এখন ফ্ল্যাট 2500 টাকা ডিসকাউন্ট পাচ্ছ ট্রিটে। আবার যখন আমাদের কোর্স করবা, কোর্স করে ইনশাল্লাহ টিকে যাবা, আবার আমি তোমাদেরকে ট্রিট দেবো। তো আমাদের একটা আপু বলছে কি আইসি ডিপার্টমেন্টটা কি হবে, আইসি ডিপার্টমেন্টটা নিয়ে একটু যদি বলি। হ্যাঁ আপু, আইসি ডিপার্টমেন্টটা নিয়ে অনেক প্রায়োরিটি আছে, কজ এটা কম্পিউটার বেস একটা ডিপার্টমেন্ট। আর আমরা দেখছি যে ডে বাই ডে সিএসসির চাহিদা বাড়তেছে, আর দেশের মার্কেটে সিএসসি জব জবও বাড়তেছে। যখন সিএসসি জব বাড়তেছে, তার সাথে কিন্তু সিএসসি এর একটা রিলেটেড সাবজেক্ট কিন্তু আইসিই, সেটারও কিন্তু অনেক চাহিদা বাড়তেছে। সো নিঃসন্দেহে আইসি চোর্স একটা ডিপার্টমেন্ট। সো নিশ্চিন্তে, হ্যাঁ স্টোরেজের আইসি কোর্সটা কেন সবাই জানতে চাইছে। হ্যাঁ স্টোরেজের আইসিই কোর্সটা জোস ভাই। শুধু আমি শুধু স্টোরেজের কথা বলবো না, আইসিটি ডিপার্টমেন্টটাই জোস। আমি যে বললাম যে সিএসসি চাহিদা বাড়তেছে, তুমি দেখতেছো, তোমরাই দেখো ডে বাই ডে সবাই সিএসসি। আর হবেই না কেন, আমাদের যুগটাই এরকম যাচ্ছে যে কম্পিউটার বেসড যুগ, এআই দিয়ে ভরা কম্পিউটার বেসড যুগ। সো কম্পিউটার বেসড যুগে কি লাগবে, কম্পিউটার অ্যানালাইসিস, কম্পিউটার যোগ্য মানুষ লাগবে। কম্পিউটার যোগ্য মানুষ কি লাগবে, ওই সাবজেক্টগুলোই তো লাগবে। তো ওই সাবজেক্টগুলো এর মধ্যে একটা আছে আইসি। আর স্টোরেজের আইসিটি, আইসি আমাদের অনেক গ্রেট ডিপার্টমেন্ট, অনেক ভালো ভালো আমাদের অ্যালুমনাই আছে। আইসি ডিপার্টমেন্টে আমার এক বড় ভাই আছে আইসি ডিপার্টমেন্টে, বের হয়ে গেছে 2019 সালে সে বের হয়েছে আইসি ডিপার্টমেন্ট থেকে। কিন্তু 2019 নাকি 21 আমার মনে নেই। সে এখন একটা আমেরিকা বেসড একটা কোম্পানি, বাংলাদেশে আমেরিকা বেসড একটা কোম্পানিতে ভালো বেতনে জব করছে। সো আইসি ডিপার্টমেন্ট নিয়ে যদি বলি ওভারঅল বাই চোজ, টেনশন করো না। সো আইসি ডিপার্টমেন্ট গেল, সব গেল ডিপার্টমেন্ট। আর কোন ডিপার্টমেন্ট নিয়ে তোমাদের যদি জানার থাকে, তোমরা কিন্তু আমাকে জানাই দিতে পারো যে ভাই এই ডিপার্টমেন্ট নিয়ে বলে দাও। রাফসান ভাই বলছে কি ভাই সেরা, হ্যাঁ ভাই আমি অলওয়েজ সেরা, তোমাদের জন্য আমি অলওয়েজ সেরা ভাই। আচ্ছা ঠিক আছে। আর ডিপার্টমেন্ট রিভিউ গেল, এখন লাস্ট আবার বলবো ভাই, দুইটা জিনিস আবার দেখাবো। দুইটা জিনিস আবার কি, আমাদের জন্য আমাদের কিন্তু ব্র্যাক, এনএসইউ, ইস্ট ওয়েস্ট, আইইউবি, এআইইউ এবং ইউএপি এগুলার কোর্স করানো হয়। আমাদের কোর্সগুলোতে কি পাবা, আমাদের কোর্সগুলোতে লাইভ অনলাইন ক্লাস পাবা। প্রত্যেকটা আমাদের লাইভ ক্লাস হয়। তো লাইভ ক্লাসগুলো জয়েন করলে কি হয় যে আমি তোমাকে লাইভ পড়াচ্ছি, তোমার ইনস্টেন্ট কোনো সমস্যা থাকলে তুমি ইনস্টেন্ট বলতে পারো, বা তোমার কোনো ইনস্টেন্ট সমস্যা হয়নি, তোমার পড়া শেষ, নেক্সট দিন তোমার কোনো একটা পড়া বের হচ্ছে বা সমস্যা বের হচ্ছে, আমি নেক্সট দিন আবার লাইভে আসছি, তখন আমাকে জিজ্ঞেস করতে পারছো যে ভাই আগের দিন এই জিনিসটা পড়াইছেন, আমার সমস্যা বের হচ্ছে, জোসভাবে আমি আবার বুঝাই দিব। তো লাইভ অনলাইন ক্লাসগুলো তোমাদের এরকম সুবিধা থাকে। এরপর এগুলা রেকর্ডেড ক্লাসও পেয়ে যাও, যে আমি লাইভ অনলাইন ক্লাসটা করছি, সেটা অমুক টার্মটা আমার একটু মাথায় আসতেছে না, আমি একটু ক্লাসটা আবার দেখে আসি, সেজন্য আমাদের রেকর্ডেড ক্লাস থাকে। রেকর্ডেড ক্লাসগুলো রেকর্ডেড থাকে, তুমি আবার গিয়ে একটু দেখে আসতে পারো। এরপরে চ্যাপ্টার ওয়াইজ, শুধু চ্যাপ্টার ওয়াইজ না, একদম বেস থেকে টপিক ওয়াইজ লেকচার শিট বানাই দেই আমি।
আর সেই শীটটা আমি একদম পার্সোনালি বানাই দিই, সেই শীটটা তোমাদের জন্য খুবই সুন্দর করে বানাই দিই। এরপরে মডেল টেস্ট, এরপরে কোয়েশ্চেন সলভিং থাকে, প্রত্যেক চ্যাপ্টার শেষে তোমাদের মডেল টেস্ট থাকে, কোয়েশ্চেন সলভিং করে থাকি, স্পেশাল গাইডলাইন দেওয়া হয়, অনলাইন কুইজেস এভরি চ্যাপ্টার উপর তোমাদের মডেল কোয়েশ্চেন তো আলাদাভাবে নেওয়া হয় 100 মার্কের। আর শর্ট কোয়েশ্চন শর্ট ভাবে যে আজকে একটা চ্যাপ্টার শেখাইছি, কুইক একটা কুইজ নিয়ে নেই 10 মার্কের 20 মার্কের, যে পড়ছো তুমি তো আমার সাথে লাইভ ক্লাসটা করছো বা রেকর্ডেড ক্লাসটা করছো, এই পড়ার মধ্যেই আমি কিন্তু কিছু কিছু টার্ম বলছি, কিছু কিছু কোয়েশ্চন পড়াইছি, সেই কোয়েশ্চন গুলো মনে করো আমি আবার কুইজ নিয়ে নিলাম, যাতে তোমার ব্রেনটা একটু ফাস্ট কাজ করবে। তো এরকম অনলাইন কোর্স নিয়ে থাকি এভরি চ্যাপ্টারের উপর। এরপর ফ্রি অ্যাডমিশন বুক, আবার তারিফ করব, আবার তারিফ করি, চলো। আমাদের অ্যাডমিশন প্রিপারেশন বুকের এই যে এনইসিউর জন্য, ব্রাকের জন্য, ইস্ট ওয়েস্টের জন্য আমাদের বই আছে। আমাদের কোর্সে জয়েন করলে তোমরা এই বইগুলো ফ্রি পেয়ে থাকবা। তোমাদের জন্য একদম সুন্দর করে বইগুলা বানানো হয়ে থাকে, যে এত ঝামেলা করে এত বড় বড় বই পড়বা, আর এই জন্য তোমাদের একদম সুন্দরভাবে চ্যাপ্টার ওয়াইজ ভাবে জোস ভাবে এই বইগুলা সাজানো থাকে। আর আমাদের কোর্সে ভর্তি হলে এই বইগুলা ফ্রি পেয়ে থাকবে। আর আমাদের কোর্সের যে কোনো তথ্য জানার জন্য আমাদের আইকন অ্যাডমিশন এই পেজে নক করবা। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করবা বা কল করে সব তথ্য জানতে পারবা। আর রাফসান ভাই আবার বলছে কি ভাই ফার্মাসিতে পড়তে চাই, কি করবো? ভাই ফার্মাসিতে পড়তে চাই, আসো কি করব একটু দেখাই দেই কি করবা ভাই। রাফসান ভাই ফার্মাসিতে পড়তে চাই, সো আমি একটু দেখাই দিই ফার্মাসিতে পড়তে হলে কি করতে হবে। ফার্মাসিতে পড়তে হলে কি করতে হবে? ফার্মাসিতে পড়তে হলে আমাদের কোর্স করতে হবে। যারা যারা স্প্রিং বেঁচে আছো জলদি জলদি এসে পড়ো। হ্যাঁ, এই যে রাফসান ভাই আপনার জন্য এই যে এই স্লাইডটা ডেডিকেটেড আপনার জন্য আবার দিলাম, যে দেখেন আপনি ফার্মাসিতে পড়তে চান, এই স্লাইডটা আপনার জন্য ভাই। তো কি করতে হবে আমাদের স্প্রিং বেচের জন্য, যেহেতু স্প্রিং বেচে আমাদের ফার্মাসি আছে, সেই বেচের জন্য আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির স্পেশাল এক্সপেরিমেন্ট বেচ কিন্তু শুরু হতে থাকে। সেটা শুধু এক্সপেরিমেন্ট বেচ না ভাই, সেখানে ফ্ল্যাট 2500 টাকা ডিসকাউন্ট ভাই, ফ্ল্যাট 2500 টাকা ডিসকাউন্ট তোমাদের জন্য নিয়ে আসছি। তো জলদি দেরি করো না রাফসান ভাই, দেরি করো না রাফসান ভাই, তাহলে কোনো দেরি করো না, তোমার জন্য এটা যে ডিসকাউন্ট 2500 টাকা। তোমরা তো দেখলে কি কি পেয়ে থাকবা আমাদের কোর্স গুলাতে, সেই সো দেরি করবা না, জলদি ভর্তি হয়ে যাও। সো আজকের জন্য এতটুকুই। তোমাদের যদি আর কোনো কোয়েশ্চেন থাকে, ফার্দার কোয়েশ্চেন থাকে, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া বা ভর্তি সংক্রান্ত যদি কোয়েশ্চেন থাকে দেখালাম, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। যে কোনো কোয়েশ্চেন আমাদের কন্ট্যাক্ট করতে পারো, যারা ফার্দার প্রিপারেশন নিতে চাও, কি কি আছে, কবে পরীক্ষা। আর ভালো কথা, ইস্ট ওয়েস্টের অ্যাডমিশন কবে 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 ইস্ট ওয়েস্টের অ্যাডমিশন হচ্ছে স্প্রিং বেচের জন্য ডিসেম্বরের 13 তারিখ। ডিসেম্বরের 13 তারিখ রোজ শনিবার তোমাদের জন্য ইস্ট ওয়েস্টের স্প্রিং বেচের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো টাইম কিন্তু ভাই বেশি নাই, কত মাস আজকে কি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মাত্র 3 মাস ভাই, 3 মাস আছে। সো আর দেরি করো না, জলদি ভর্তি হয়ে যাও, তোমাদের ডিসকাউন্টও চলছে। জলদি ভর্তি হয়ে তোমাদের ক্লাসগুলো রেগুলার শুরু করে দাও, পরীক্ষাগুলো শুরু করে দাও, জোসভাবে পরীক্ষা আসবে, জোসভাবে পরীক্ষা দিয়ে দেবে ইনশাল্লাহ, ঠিক আছে। সো আজকের জন্য এতটুকুই। তো তোমাদের সাথে কিন্তু দেখা হবে, কোথায় দেখা হবে? আমার কোর্সে দেখা হবে। তোমরা সবাই কোর্সে ভর্তি হবা ইনশাল্লাহ, যারা যারা ডেডিকেটেড আছে সবাই ভর্তি হবা। তোমাদের সাথে নেক্সট সেখানে দেখা হবে। ভর্তির আমার সাথে কোর্স, আমার সাথে ক্লাস করবা, সেখানে দেখা হবে। এরপরে কোথায় দেখা হবে? এরপর আমার ক্যাম্পাসে দেখা হবে ইনশাল্লাহ। ডিসেম্বরের 13 তারিখের পরীক্ষা, সবাই টিকবা ইনশাল্লাহ। এরপরে ক্যাম্পাসে আমরা দেখা করব, ফিট খাবো, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই।